পৃথিবীর সমস্ত সিনেমা, নাটক, সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা। সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয়। ভালোবাসা মেন টার্গেট। কিন্তু আল্লাহর কসম, আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়িরা যারা 30 বছর শুধু ভালোবাসারই অভিনয় করে, 40 বছর ভালোবাসারই অভিনয় করে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে। এদের দিলে, এদের কলিজায়, এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। এদের জীবনটা জাহান্নামের একটা টুকরা ছাড়া, আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিচ্ছু না। এদের জীবনের চাইতে, এদের জীবনের চাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি অনেক সুখের, এরা যত অসুখ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো এই আয়াতের মূল বক্তব্য হলো মহাব্বত। এ সম্পর্কে প্রথম কথা হলো মহাব্বত, এই শব্দটাই মজাদার। বলেন আলহামদুলিল্লাহ। এই শব্দটার ভিতরেই একটা মজা আছে। এই শব্দটাই এমন একটা শব্দ, যেই শব্দটা উচ্চারণ করলেই দুই ঠোঁট মহাব্বত এই মিলে যায়। মানে যেটার মধ্যে বিচ্ছিন্নতা না, যেটার মধ্যে মিলনের স্লোগান, মিলনের জয়গান এই শব্দের মধ্যে। এজন্য মহাব্বত বললেই এক ধরনের কলিজার মধ্যে শান্তি, আনন্দ, সুখ অনুভূতি হয়। ঠিক না বলেন? এটা মহাব্বত। এটা মহাব্বতের একটা মহাব্বত, মানে শব্দটার একটা মহাব্বত। শব্দটার মধ্যেই একটা লুৎফ, মজা আছে, একটা মজা আছে। কিছু শব্দের মধ্যেই মজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মুবারক মুহাম্মদ। এই মুহাম্মদ এটা এমন শব্দ বললেই ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ বললেই ঠোঁট মিলে যায়, মানে এই নামের মধ্যেই নিজেকে আল্লাহ রসুলের সাথে মিলায় ফেলা, এই নামের মধ্যেই এই মজা অনুভব হয় মুহাম্মদ। এই জন্য এই নাম জপলে, এই নাম বললে এর মধ্যেই একটা মজা, স্বাদ অনুভূতি হয়। বলেন আলহামদুলিল্লাহ। তো মোহাব্বত বলা হয় মাইলানুল কলবে ইলা শাই। আমি অল্প কথায় বুঝাইতে চাই। মাইলানুল কলবে ইলা শাই, আরবিতে মোহাব্বত বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, মন ঝুঁকে যাওয়া, অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি। এই অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি, এটা এমন একটা বিষয় যে বিষয়টা অনেক সময় অজান্তেই হয়ে যায়। মানে আমার ধরা ছোঁয়া বাদেই, আমার ধরা ছোঁয়া, আমার ধাক্কাধাক্কি বাদেই মন কোন জিনিসের প্রতি ঝুঁকে যায়। এটা যেহেতু মন, অন্তরের বিষয়। হাতের বিষয় না আমরা বুঝি, আমি এটা ধরছি এই জন্য এটা ধরা হয়েছে, আমরা ধরি নাই তো এটা আমার আলগা। কিন্তু মহব্বত এটা এমন যে এটা ধরতে হয় না, ছুঁইতে হয় না, অন্তর এমনিতেই আমার অজান্তেই এটা ঝুঁকে যায় কোন জিনিসের দিকে। এটারে বলে মহাব্বত, এটারে বলে মহাব্বত। কোন জিনিসের প্রতি মন অটোমেটিকলি ঝুঁকে যায় কয় কারণে? 4 কারণে। কয় কারণে বলেন? 4 কারণে। 1 নাম্বার লি জামালি, সৌন্দর্যের কারণে। যত কিছু দেখতে সুন্দর মন অটোমেটিকলি তার দিকে ঝুঁকে যায়। সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা ফুল হোক, সেটা গাছ হোক, সেটা দালান হোক, সেটা বিল্ডিং হোক, যেটাই দেখতে সুন্দর অটোমেটিকলি মন ওইটার দিকে কি হয়ে যায়? ঝুঁকে। কথা বুঝতেছেন? এটা তাইলে প্রথম কারণ কি? সৌন্দর্য। বলেন না 2-1 জন কথা কন, বাকিরা একবারে কি চালাইছে।
একবারে দুম ধরে লাইছে, খিচুড়ি দিয়ে এলাম না, দিলে এরপরে আবার বয়ান হইব। ও না আবার দুঃখ, জীবনে আছে কি? খিচুড়ি তো জিন্দিগি। তাইলে আমার উদ্দেশ্য আপনারা জানেন, কোনো কিছু বুঝানো, এটা আমার তবিয়ত। আজকে তো আর আমিও আপনার ঘরে নতুন দেখি না, শ্রোতা আপনার ঘরে দেখতে দেখতে তো মুখস্থ হয়ে গেছে, নামও জানি অনেক শ্রোতা, আর আমারও আপনারা দেখতে দেখতে কইলে কইলে হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো লিজামালিন, সৌন্দর্যের কারণে মন ঝুঁকে যায়। সৌন্দর্য দেখলে, সুন্দর কিছু দেখলে মানুষের অন্তর ঝুঁকে যায়। বলতে হয় না, অটোমেটিকলি যে দেখো গোলাপ ফুলটা খুব সুন্দর, এটা সুন্দর, বহুত মানুষে এটারে পছন্দ করে, তোমারও উচিত এটারে পছন্দ করা। এত ওয়াজ করার লাগে না, এটা নিজে নিজেই কি হয়ে যায়, মন ঝুঁকে যায়। এটারে মোহাব্বত বলে, এক নাম্বার। দুই নাম্বার লিকামালিন, আভ্যন্তরীণ ভেতরের কোন যোগ্যতা, কোন গুণ, এটার কারণে মানুষের মন ঝুঁকে যায়। লোকটি যখন কথা বলে অনেক সুন্দর গুছাইয়া বলে, এ কারণে আমি তারে পছন্দ করি। লোকটি যখন কথা বলে জ্ঞান গর্ভ কথা বলে, এজন্য আমি তাকে পছন্দ করি। লোকটি যে হাঁটে চলে কথাবার্তা বলে বুঝাই যায় লোকটি বিচক্ষণ, এই কারণে আমি তারে পছন্দ করি। লোকটির অনেক জ্ঞান গরিমা, শিক্ষিত ভদ্রলোক, এই কারণে আমি তাকে কি করি, এই যে যোগ্যতা, চেহারা যেরুমি হোক, ঠিকই না বলেন না কেন? চেহারা যেমনই হোক, আত্মাও না থাকতে পারে, কিন্তু ভেতরের কি আছে, কোনো কোয়ালিটি আছে, ভেতরের কোনো যোগ্যতা আছে, এই জন্য তাকে মহব্বত করে। তাহলে এটারে বলা হয় কামাল। কি বলে বলেন? কামাল। কামাল মানে হলো যোগ্যতা, কামালিয়াত, কোন আভ্যন্তরীণ গুণাবলী, জ্ঞানী, বুদ্ধিমান, সুন্দর বাচনভঙ্গি, চমৎকার উচ্চারণ, চমৎকার কথা, চমৎকার তার কি ভাবভঙ্গি, হ্যাঁ, জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা ইত্যাদি। তিন নাম্বার ইহসান। ইহসান দান, দয়া দাক্ষিণ্য। কেউ কাউকে অনুগ্রহ করলে, দয়া করলে সে তাকে পছন্দ করে, মহব্বত করে। বিপদের মুহূর্তে 5,000 টাকা কেউ যখন দিচ্ছে না, তখন সে আমারে দিছে, ঠিক কিনা বলেন না? বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম, সে দৌড়ায় আসিয়া আমারে জড়ায় ধরছে। বিপদের মুহূর্তে আমি একাকি পড়ে গেছিলাম বাজারে, সে আইসা দৌড়ায় আমারে একটু সাপোর্ট দেওয়াতে আমি একটু বল পাইছি। যে কোনো রকমের সাদাকা, দান, অনুগ্রহ, ইহসান, নওয়াল, যে কোনোটা, এটার কারণে মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি কি তৈরি হয়? মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, শ্রদ্ধাবোধ তৈরি হয়, আন্তরিকতা তৈরি। মানুষ বলে, ওই বাচ্চারে দেখা তোমার দাদা খুব ভালো মানুষ ছিল, আমার একবার বিপদের মুহূর্তে 500 টাকা দিয়া সহযোগিতা করছিল। আমি এই কথার জীবনও বলতাম না। দেখেন, অনুগ্রহ দাদার, কিন্তু সেই মহব্বত সে তার নাতির পর্যন্ত এই মনে রাখতেছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, তাহলে এটা মানুষের একটা স্বভাবজাত দিলের বিষয়, অটোমেটিকলি প্রকাশ পায়। আচ্ছা, 4 নাম্বার কারাবাত। 4 নাম্বার, চতুর্থ নাম্বার হলো কারাবাত, আত্মীয়তা, পারস্পরিক এই পারিবারিক আত্মীয়তার এই যে বন্ধন, এই কারণে ভালোবাসা। মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, সমুন্দি, হ্যাঁ, যাই কোন, এই স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, এগুলোর কারণে, এই আত্মীয়তার এই বন্ধনের কারণে একজন আরেকজনকে কি করে? ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা বলেন? কয়টা হলো কোন? 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার যোগ্যতা, 3 নাম্বার ইহসান, দয়া, 4 নাম্বার আত্মীয়তা।
আত্মীয়। এই চারটি জিনিসের কারণে মহব্বত হয়, মানে অন্তর ঝুঁকে যায়, দিল কারো প্রতি ঝুঁকে যায়। আচ্ছা, এইবার দ্বিতীয় যে বিষয়টা বোঝা দরকার, মহব্বত যেহেতু অন্তরের বিষয়, কিসের বিষয় আবারও কন দেখেন, আপনি এটা বুঝতে হইব। মহব্বত আপনি ভুল হইলে আমারটা আপনি ঠিক যেখান দিয়ে ভুল হইছে আপনি কারো কাছ থেকে ঠিক করাইয়া আমারে জানাইলেও আপনারও উপকার হইল, আমারও উপকার হইল। ঠিক কি না বলেন না কেন? আপনার উপকার হইলে আপনি সঠিকটা জানলেন, আমার উপকার হইলে আপনি আমারে সঠিকটা জানাইলে আমিও সংশোধন হইলাম। তো এই চারটা জিনিস মহব্বতের উপকরণ, যে কারণে মহব্বত হয়, সৌন্দর্যের কারণে, আভ্যন্তরীণ কোনো যোগ্যতার কারণে, দয়া, কারো প্রতি অনুগ্রহের কারণে, আত্মীয়তার কারণে। আর মহব্বত যেহেতু অন্তরের বিষয়, দিলের বিষয়, আর দিল অন্তর মানুষের, এটা দিলের মধ্যের দিলটা, এটা কোনো বাহিরে আইনা খোলা রাইখা আলগা কইরা দেখানো যায় না, বুঝানো যায় না। ঠিক কি না বলেন না কেন? দিল দেখানো যায়, কথা বল। তাইলে মহব্বত যেহেতু দিলের বিষয়, মহব্বত বুঝাবে কিভাবে? মহব্বত বুঝাবে কিভাবে? আমি যে এই সৌন্দর্য দেখে এটাকে মহব্বত করলাম, যোগ্যতা দেখে একে মহব্বত করলাম, দয়ার কারণে মহব্বত করলাম, আত্মীয়তার কারণে মহব্বত করলাম, হৃদয়ে যে জায়গা দিলাম, অন্তরে যে ভালোবাসলাম, এটা আমি বুঝাবো কি দিয়া? বুঝাবার জন্য অন্তর দেখানো যায় না, বুঝাবার জন্য এই বাহ্যিক শরীর, বডি, এটাকে ব্যবহার করতে হয়। ঠিক কি না বলেন? কথা বলেন, ঠিক কি না বলেন? জবান দিয়া বলতে হবে আমি আপনাকে পছন্দ করি, আমি দাওয়াত দিলে আপনি আইতে হবে, কারণ আপনি আমারে কি করেন? পছন্দ করেন। আপনি দাওয়াত দিলে আমি যাইতে হবে, কারণ আপনি আমারে কি করেন? পছন্দ। এই যে আসা যাওয়া, এই যে সহযোগিতা, এই যে চা নাস্তা খাওয়ানো, এই যে নিজেদের মধ্যে কথাবার্তা বলা, এই যে নিজেরা হাই হেলো করা ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বাহ্যিক দেহ দিয়ে এটা বুঝাইতে হবে আমি আপনাকে ভালোবাসি। ঠিক কিনা বলেন না? কথাটা স্পষ্ট কিনা বলেন আবার? তাইলে তিনটা কথা আমি বলে ফেলছি। এক নাম্বার কথা হলো মহব্বত মানে হলো যেটা অন্তরের মধ্যে কোন জিনিসের দিকে অন্তর দিল ঝুঁকে যাওয়া। ঠিক আছে নি কথাটা? দুই নাম্বার বলছি কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যায় কয় কারণে? চার কারণ। তিন নাম্বার কথা হইল আমার দিল যে ঝুঁকছে, অন্তরে যে ভালোবাসা জমছে, এটা বুঝাবো অন্তর তার হাতে দিয়া। কথা বলেন না কেন? বডি দিয়ে। ঠিক কিনা বলেন না? শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাত দিয়ে, অঙ্গ দিয়ে, মুখ দিয়ে আসা যাওয়া করে, এভাবে আমি, মানে সহজ কথা হইল বাহিরের কোন অঙ্গ দিয়ে আমাকে বুঝাইতে হবে আমি তাকে কি করি? পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। আচ্ছা, এবার এই তিন কথা যদি হয় একত্র, এ কথা যদি আমাদের বুঝে আসে এবং এই কথাগুলো যদি সঠিক হয়, এবার আমরা এই আয়াতের কাছে আসি। একজন ইমানদার, একজন মোমেন, আল্লাহর বান্দা, আমরা এখানে যারা বসছি, যারই বুঝ আছে, এটা বুঝবেন যে আমরা প্রত্যেকেই এখানে ইমানদার। ঠিক কিনা বলে? আমরা প্রত্যেকেই মুসলমান। সহজ কথা কিনা বলেন এটা? এখন আমাদের জন্য ভালোবাসা, মহব্বত, এটার একটা মাপকাঠি আছে। এটার একটা কি আছে? মাপকাঠি। এই জগতের মধ্যে আমরা ভালোবাসা, এটাও আল্লাহ তাআলা কর্তৃক আমাদের জন্য অনুমোদন আছে, কিন্তু এর উপরে কাকে ভালোবাসবো এটাও আল্লাহ তাআলার মধ্যে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা আছে। আমাদের উচিত একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে প্রথম কথা হলো আমি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কথার দিকে নজর রাখতে হবে। আমার এই ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুল অনুমোদিত কিনা, অ্যাপ্রুভড কিনা, অনুমোদন আছে কিনা এটা দেখতে হবে। যদি অনুমোদিত হয় ভালোবাসা ঠিক আছে, যদি অনুমোদিত না হয় এটা কবিরা গুনাহ। যেমন হাত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কোনো বিরোধিতা করা, নাক দিয়ে, চোখ দিয়ে, পাও দিয়ে, দেহ দিয়ে
এটা যেমন কবিরা গুনাহ, ঠিক অন্তরের এই ভালোবাসাটা সেটা যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে কোথাও প্রয়োগ করি সেটাও কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? অতএব এক নম্বর আগে এ কথা আমরা পরিষ্কার হই যে আমরা কোনো ভিন নারী, যে আমার স্ত্রী না, যে আমার বৈধ হালাল স্ত্রী না, এটা ব্যতীত বাকি ভিন্ন যেই কোনো নারী প্রেম ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকানো, তাকে সম্পর্ক গড়া, তার পিছনে পড়া, এটার অনুমোদন আল্লাহ এবং তার রসুলের কাছে আছে কিনা? কথা বলেন। যদি না থাকে তাইলে একজন ইমানদার এমন অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। আর সেটার নাম প্রেমও হয় না, ভালোবাসাও হয় না, সেটার নাম নাফরমানি, বেহায়াপনা ছাড়া আর কিছু না। অতএব বিশ্ব ভালোবাসা দিবস, এটা বিশ্ব হোক আর ইউনিয়নের হোক, আর এটা উপজেলার ভালোবাসা হোক, জেলার ভালোবাসা হোক, এটা ওয়ার্ডের হোক, এইটা যেহেতু এটা বেহায়াপনা, যেটা না জায়েজ, ছেলে মেয়ে অশ্লীলতা, উলঙ্গপনা এবং সম্পূর্ণভাবে খোলামেলা আড্ডা দেওয়া, এটার জন্য যেহেতু ব্যবস্থাপনা, অতএব প্রথম কথা হলো এখানে ভালোবাসা শব্দ ব্যবহার করারই কোনো অনুমতি নাই আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে। অতএব মুসলমানের জন্য কোনো ভালোবাসা দিবস এটা নাই। এটা কি নাই? এটা নাই, হতে পারে না, এটা হতেই পারে না, এটা বাদ, এটা বাদ। প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, এই কথাগুলো যেই পুরুষ নারীকে বলে, যেই নারী পুরুষকে বলে, অথচ এই সম্পর্কটা অনুমোদিত নয়। স্বামী স্ত্রী বলছে না, এমনি অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে বলছে প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, আমি আর তুমি তোমাকে ভালোবাসি, এটা সম্পূর্ণভাবে হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট নাফরমানি। আর এমন প্রেমে, এমন ভালোবাসায় আল্লাহর কসম বিগত জীবনে কোনোদিন সুখ বা শান্তি আসে নাই, আগত কিয়ামত পর্যন্ত সুখ বা শান্তি আসবে না। পৃথিবীর প্রযুক্তি, আইন কানুন, নিয়ম, সিস্টেম যত কড়া করি, একেবারে যদি প্রত্যেকের কানের লগে দিয়েও সিসি ক্যামেরা লাগায় যাতে কেউ কাউরে ঠকাইতে না পারে, তারপরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে প্রেম ভালোবাসা সেটা সুফল, সুখ, আনন্দ বয়ে আনতে পারবে না, না না, একেবারে দৈন্তান না, কেন না, হতেই পারে না, হতেই পারে। আজকের পৃথিবীতে যারা ভালোবাসা, যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা, আপনি একটা জিনিস বোঝেন, পৃথিবীর সমস্ত সিনেমা, নাটক, সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা। সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয়। ভালোবাসা মেন টার্গেট, কিন্তু আল্লাহর কসম আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়িরা যারা 30 বছর শুধু ভালোবাসারই অভিনয় করে, 40 বছর ভালোবাসারই অভিনয় করে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে। এদের দিলে, এদের কলিজায়, এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। এদের জীবনটা জাহান্নামের একটা টুকরা ছাড়া, আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিছু না। এদের জীবনের চাইতে, এদের জীবনের চাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো। হাইওয়ান জানোয়ারের জিন্দিগি অনেক সুখের, এরা যত অসুখী, এরা যত অসুখী। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে পত্রিকা আসছে, আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে মেয়ে। সেই মিস আমেরিকা 60 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে। সুখ কোথায়? সুখ কোথায়? এত সুন্দরী, তাইলে তোমার সুখ কোথায়? কথা বলেন। এক এক সিনেমার নায়ক নায়িকা
এই পর্যন্ত বউ ফাল্টাইছে কয়জন, জামাই ফাল্টাইছে কয়জন? হ্যাঁ, হিসাব নেই। কাউরে দায়িত্ব দিলে হয়তো কবা আমার ভাই আমার বহুত কাম হাতে, না এত পাগল আমার ঠাউরাইয়েন না, আমি বইয়ে হিসাব রাখ। দৌড়ে বেটা, তোর মনে করলে তুই কর, তুই হিসাব রাখ, ঠিক কিনা বলেন না? কেউ হিসাবও রাখছে না। রাত নাই, দিন নাই, কিচ্ছুর কোনো হদিস নাই। আহা, পেরেশানি কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, অস্থিরতা কাকে বলে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলছে। যাদের এই টাকার হাসি দিয়ে হাজারো পুরুষের জীবন যারা নষ্ট করে, আমার শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ও নর্তকী, হাজারো মানুষের, হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখিরাত বরবাদ করে তুই সুখ পাইবি, এটা কেমনে সম্ভব? তুই কেমনে সম্ভব? কথা বুঝেন নাই? তুই নাফরমান কেমনে সুখ পাইবি? তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ, ঠিক কিনা বলে? হাজারো যুবকের জিন্দিগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফান্দে পড়িয়া। ছেলেটা শেষ, পোলাটা মনে করছি এটাতেই জীবন, অথচ এইতে সারা রাত এই নর্তকী চায়, সারা দিন এই উলঙ্গ ছবি দেখে, সে মনে করে কি মজা না লাগতে আছে। আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি, ধীরে ধীরে ক্ষয় ক্ষয় শেষ হয়ে যাচ্ছে। হাতে ধরে সুন্দর একটা যৌবন, হাতে ধরে তাগড়া একটা জওয়ানি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এই নর্তকী দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, এই নায়িকার নাচ দেখতে দেখতে, ওদের হাসি, ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ। তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে, এটা কেমনে সম্ভব? কথা বলে, কিভাবে সম্ভব? কিভাবে সুখ পাবা? হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য বাপ, প্রথম কথা হলো 10 জন হোক, আমি 2 জন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি। আমার এটা আপনারা জানেন, আমার তবিয়ত, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, সংখ্যা গুই না, শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগির আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় 17-18 বছর। আমি নিজেও ভাবতে অবাক লাগে, 16-17 বছরের উপরে হয়ে গেছে। এই তো সেদিন আমার মনে হয় এখনো, এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি, রিক্সায় আইছি। আজ আমার জিন্দিগির এই কর্মের আল্লাহর কথা বলার এই সময়টাও 16-17 বছর পার হয়েছে। সুখে দুঃখে, পাওয়া না পাওয়া, মূল্যায়ন অবমূল্যায়ন, কোনো কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিছপা হই নাই। পিছপা কে শুনতে চাইছে, কে শুনতে চায় নাই, কে মূল্যায়ন করছে, কে মূল্যায়ন করে নাই, কে মনোযোগ দিছে, কে মনোযোগ দিছে না, কে সুনাম করছে, কে দুর্নাম কইছে, কে আগাইয়া নিছে, কে ফিচ্ছাইয়া দিছে, কে আগায়া দিছে, কে ভাঙ্গা লাইছে, কিচ্ছু ভাবিনি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবার জন্য কল্যাণ কামনা করি, সবার জন্য আল্লাহর কসম, সবার জন্য কল্যাণ কামনা করি। আজ এই বয়সে এসে এখন অনুভব করি, একেবারে দিল থেকে অনুভব করি যে আর কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে, অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি হই। হয় আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন, অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই। একটা ভাবে আপনাদের সাথে আমি, আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি। কি বলেন বাপ? এটাই তো মাকসাদ, এটাই জিন্দেগির মাকসাদ হওয়া উচিত। কারে ধাক্কাইয়া কে আগাইব, কারে ধাক্কাইয়া কে আগাবে? হ্যাঁ, গন্তব্য তো একই জায়গায়, ঠিক কি না বলেন না? কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে ঠেকাইবেন, আপনার কবর আমি কেমনে ঠেকাবো? হ্যাঁ, আমার দুনিয়ার বেঁচে থাকা, আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা, প্রত্যেকের আমরা অচিরেই গন্তব্য আমাদের কবর, ঠিক কি না বলেন? অচিরেই গন্তব্য কবর, অচিরেই গন্তব্য কবর। আজকে এই যে যিনি
এই চাচাজানের নাম কি ছিল কামরুল? জনাব ফরিদউদ্দিন সাহেব। হ্যাঁ, আমার পুরা মনে আছে। উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুন, কথা দিলাম, তবে শর্ত দেন আমনে যাইবেননি, আমারে বলছিল। আমিও ওনারে ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে আমি যাবো, কইলাম, আমিও আদা দিলাম আমি যাব। ঠিকই আজ তিনি নাই, আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে। কি আশ্চর্য না দুনিয়া, কি আশ্চর্য! জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের প্রতিনিয়ত আমরা দেখি বাজান। চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ, হাত নাড়াইতো, পাও নাড়াইতো, চোখ খুলতো, কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরতো, এরকম একটা জলজ্জান্ত মানুষ, আর হাতও নড়ে না, পাও নড়ে না, এভাবে লাশ হয়ে যায়, এভাবে কবরে চলে যায়। কি আশ্চর্য এটা, কি আশ্চর্য! কাফা বিল মাউতে ওয়াইজান, আল্লাহর নবী এজন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না। মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো, মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর, আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করতো, যে কত মানুষের সাথে হাঁটতো ফিরতো, ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন, বাতাসহীন, খাদ্য খাবার বসত ভিটা, কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে। এটা কি আশ্চর্য, কি আশ্চর্য! আল্লাহর নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো, মনোযোগ দিয়া, মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত, আল্লাহর নবী বলছে নসিহতের জন্য, ওয়াজের জন্য এটাই যথেষ্ট। আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন, এখন একদম অসুস্থ হয়ে গেছেন, হযরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম। একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে, বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না, এরপরে আল্লাহ পাঠাইছে, একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না, কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুনাজাত দিয়ে রয়েছে। বুঝেন নাই? কথা শেষ, এটাই ওয়াজ, একত্রে কইছে কথা। আর পুরা মজমা শিক্ষেরে কাঁদছে যে হাই কি কইল, কি কইল, একদিন ছিলাম না, আসলাম, আল্লাহ পাঠাইছেন, অচিরেই একদিন থাকবো না, অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, শেষ ওয়াজ। এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, মুরব্বী, পর্দার মা বোন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন। আচ্ছা, আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন, আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন? অবৈধ ভালোবাসার নয়? কথা বলেন না কেন? আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে, তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না? তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না? কথা কয় না? আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে, এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না? কি ভাবেন বিষয়টা? কি ভাবেন? নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ? হ্যাঁ, প্রতিটা মানব সন্তানকে আল্লাহ তাআলা লাওয়ারিস পাঠাইছে পৃথিবীতে। কথা বলে না কেন? তাইলে তার অভিভাবক নেই? তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না? ওই যে ছোট বাচ্চা কোলে নিয়া ওই ভাই দেখেন বসে আছে, এই আদর, এই মহব্বত কে দিল? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া।
এটাকে আপনি নষ্ট করে দিলেন, ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া। মুসলমান আত্মমর্যাদা থাকলে, আখিরাতের ভয় থাকলে, কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না, যদি কারো বুঝ থাকে। মূল কথা হলো আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, বান্দা মাটির উপরের দিক, এই জমিনের উপরের অংশ, এটা খুব ভালো বুঝে ফেলেছ, কিন্তু কোনো কাগজ নাই এখানে লেখা হলো নাই। আচ্ছা থাক, আল্লাহ বলেন ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। থাক, আল্লাহ তাআলা বলেন বুঝাইছেন আর কি, যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা, ওই যে হ্যান্ডবিল থাকে, এখানে লেখা থাকে না, আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো? এটাও তো ফিট, এটাও তো ফিট, এই কাগজের দুইটা ফিট কিনা বলেন না? এই পিঠে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা, এই পিঠটা তো একদম খালি। তো আল্লাহ তাআলা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা, এইটারে তো খাট দিয়া, সোফা দিয়া, পালং দিয়া, বিল্ডিং দিয়া, দালান দিয়া, ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা, কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আর একটা ফিট আছে, ওইটার নাম কবর, ওইটাকে একদম খালি রাখলা। এই মাটির হেদিকে আরেকটা ফিট আছে না, তো ওই পিঠেতে কিছু নাই, ওই পিঠের জন্য কি কিছু লাগবে না? সেই পিঠ খালি কেন? সেজদা কোথায়? নামাজ কোথায়? বন্দিগি কোথায়? কত টাকা দিবা নিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না, এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত কথা কয় না। একটানা একজন মানুষ দিবানিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না, এটা কত বছর? কথা কয় না নজরুল ভাই? স্যার আপনি বলেন, বলা যাবে কখনো? আছে এমন কোন থিওরি? আরে এমন কোন থিওরি আছে কিনা? যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনার নিঃশ্বাস বের হবে, সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে, থাকবে থাকবে থাকবেই। হয় নুন নাই, নয় পেঁয়াজ নাই, নয় দৈন্যতা নাই, নয় কাঁচামরিচ নাই, আরেকটা ঘর নাই, হয়তো চেয়ারের খুঁড়া ভাঙ্গা গেছে, নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? হয়তো বদনা দিয়া ফানি পরে, নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে। আমি বুঝাইতে চাইতেছি জরুরত শেষ হবে না, কোনোদিনও শেষ হবে কি? 900 বছর হায়াতে দিবানিশি মেশিন চালাইলো, টিয়ার মেশিন, তারপরেও কি হবে না? অভাব যাবে। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। অতএব বুঝতে শিখেন বাপ, একটু ভাবেন, একটু ভাবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও বিবেকবানরা, আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা, চোখ যাদের আছে আল্লাহ বলে ও চোখওয়ালারা একটু ভাবো না। ফাতাবিরু, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। এত বড় বড় দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না, ঘটনাটা কি? আল্লাহ কোরআন এই জন্য বলছে আহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, নাফরমানকে আমি, আমার নাফরমান বান্দাকে আমি হাসরের দিন অন্ধ বানাইয়া উঠাবো। কোরআনের আয়াত। কি বানাইয়া? অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব দেখতাম, আমার তো পুরাই মনে আছে। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই? রব্বুল আলামিন তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা। আহ, আল্লাহ বলবেন বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা,
ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত, আমার কুদরতের নিদর্শন, আমি মাওলার নিদর্শন, আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 বার। ফানাসিতাহা, তুমি সব ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে, ওইটাও তুমি টের পাইছো। তুমি খুইলা দেখছো কে মিস কল দিল, তারে তুমি রিটার্ন কল ফিরাইলা। আমার আল্লাহ বলে, এত বড় মসজিদের মিনারা থেকে 6টা মাইকের হরন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, কিন্তু তোমার সেই আওয়াজটা, আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারও ঢুকলো না। কি ব্যাপার বান্দা, কি ব্যাপার? আল্লাহ বলবেন, বান্দা, এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে। ফানাসিতাহা, তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে। যা যা থেকে বেটা, সর, এখন আর আমারে ডাকিস না, যা বেঈমান, ভুলে গেলাম আমি তোকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর আব্বারে ডাক, আজ তোর নেতারে ডাক, আজ তোর অসভ্য বন্ধুরে। যুবক, তুই তোর এই বন্ধুর নামটি লেখা নিস, যেটির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতস, ওদের নাম সাথে রাখিস। যেগুলারে লইয়া নর্তকী দেখস, উলঙ্গ ছবি দেখস, ওটির নাম রাখিস লগে, ওরারে ডাকিস। ওই নর্তকীর নাম মনে রাখিস, যার পিছনে পইরা জীবন নষ্ট করছ। ওই অসভ্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস, ওরে ডাকিস হাসরের ময়দানে। তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ, আইও অনাইও, এখন আইও, এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো, বাঁচাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম। আহা, কোরআনের আয়াত। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্র করো। ওয়া আজওয়াজাহুম, এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন, এই গুনার কাজে এগরো একত্র করো। ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো। 3 সিটারে একত্র কর। ফেরেশতারে বলবে আল্লাহ, পাপীকে আন, পাপীর সহযোগীরে আন, পাপী যার গোলামি করত তারেও একত্র কর। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে 3 গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা দেখায় দেয়। জাহান্নামের রাস্তা। বেড়িয়ে গেছে দাড়ি কাটতেন, হ্যাঁ কাটেন, সুবিধা কি? এবারে লইয়ে যাইয়েন, কইয়া রাখেন, কইয়া রাখেন হেবড়ি রে। শূন্য, তুমি কিন্তু লগে থাকো, জাহান্নামে আমরা দুজন এক লগে ফিডা খামো। হ্যাঁ, কইয়া রাখেন হেবড়ি রে। একের কাগজ কলম 350 টাকার স্টাম্প সই লইয়া লইন। 350 টাকার, এতে কম না। 350 টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী, যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন, যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিছেন, বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন, বেপর্দা বেহায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন, একটা কথা বলেন না, সেজদা করে না, ফজর পড়ে না, নামাজ পড়ে না, তারে কইয়া রাখেন দু বাপ ডিজে উড়ায়, তার সুতা না ছাড়ে, কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। নিয়ম হইল নাটাই কি করে না, ছাড়েন। কি ছাড়ে? সুতা যত দূর হয়ে যাক, গুড্ডি মিয়া যত দূরে চলে যাক, এবারটা যদি ভাবে আমারে মনে ছাড়ে দিছে নাকি, না, ছেলেটা বলে না দোস্ত, তোমার সুতা ছাড়ছি, কি ছাড়ি নাই? নাটাই ছাড়ি নাই, নাটাই আমার হাতে। এরপরে পুরাতে ছেড়ে দেয় নাই। এটার প্রমাণের জন্য যেই ছেলে গুড়ি উড়ায়, সেই ছেলে গুড়ির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুদুর কুদুর টানে টানে দেয়।
এমনি এমনি টান দেয় না, টান দিলে ঘুরি হে মাথা টের পায় না, ও ওটা গেছে না, ওটা ধরে রাখছে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? আমরা তো ছোটবেলায় উদুরকাতুর উড়াইছি, তো আমি এত ভালো পারতাম না, বাকি একটু একটু উড়াইছি, তো এটা তো দেখতাম এরম করতে পোলা পায়নি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছরে আমি তোমার হায়াতের সুতানা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। নাটাই আমার হাতে। কার হাতে? তোমার জীবনের নাটাই আমার হাতে। গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। এরপরে আল্লাহ বলে, আমি যে তোমার একবারে ছাড়ি নাই, এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটের অসুখ, বিভিন্ন রকমের রোগ ব্যারাম, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, টেনশন, অস্থিরতা, এগুলো দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি, আমি আসি বান্দা, আমি তোমাকে ছেড়ে দেই নাই। ছেড়ে দিলে জ্বর আইলো করতে, তুমি তো জীবনও চাও না। পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই? ঠিক কিনা ভাই? কেউ কি চায়? তাহলে কে দেয় তাহলে অসুস্থতা? আল্লাহ দেয়। ওই মানে গুড্ডির আগার সুতা দইরা কি দেয়? টাইনা টাইনা কয়, বান্দা আমারে ছাইরো না, আমি আসি, আমারে ভুলো না। কিন্তু বান্দা বড় নাফরমান, এত টানের পরেও হেতের কথা হেতে যে এমন বেশব হয়েছে, বেশত এমন বেহুশ হয়েছে, হেতে এটা লড়েও না, মাতেও না, আসেও না, কান্দেও না। হেতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে, আমার গফ গফে, আমার নর্তকী দেখা দেখাই, আমার নাটক নাটকে, আমার সিনেমা সিনেমায়, সাদওয়ানে এই যে টেলিভিশন চলতে আছে, রাত নাই দিন নাই, নাফরমানের কত চিন্তাও নাই। আরে কি তারে বাবুরে, এটার কি কোনো কত জিরান্তিও নাই, বিশ্রামও নাই? বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, এবার আমি আমার কথার শেষ এদিকে নিয়ে আসি। এটা বললে আমার কথাটা আমি বুঝাইতে চাইছিলাম, মূলত আসলে এই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই যেই মহব্বতের মধ্যে, সেই মহব্বত না, সেটা হলো আল্লাহ তাআলার নাফরমানি, ওইটা কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা, দ্বিতীয় কথা হলো যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ এবং তার রসুলের সাথে পক্ষ থেকে অনুমোদিত মহব্বত আছে। আল্লাহ কোরআনে বলছে 8টা। আল্লাহ এবং তার রসুল ছাড়াও 8টা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালোবাসা, মহব্বত অনুমোদিত। কি অনুমোদন আছে? 1 নাম্বার আবা উকুম, বাবা দাদা, মা বাপ এরা। 2 আল্লাহ তাআলা বলছে আবনা উকুম, সন্তানাদি। 3 ইখওয়ান উকুম, ভাই বেরাদর। 4 আজওয়াজ উকুম, স্বামী স্ত্রী স্ত্রী। 5 আশিরাতুকুম, আত্মীয় স্বজন। 6 আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার জমাকৃত টাকা পয়সা। 7 তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, কোরআনের আয়াত কিন্তু এটা আমি শুধু ভাঙ্গা ভাঙ্গা কইতেছি। তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম, যেটা দিয়ে তুমি রোজগার করো, ওটার প্রতি তোমার ভালোবাসা। যেমন নিজের রিক্সা, সিএনজি, অটো, দোকান, ক্ষেত, চাকরি, যেটাই হোক, যেটা দিয়ে তোমার কি আসে? রোজগার আসে, ওইটা। 8 নাম্বার মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের সাজানো বসত ভিটা। এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছো, তুমি ওয়াল দিছো, তুমি একটা ঘর করছো, এই যে বসত ভিটা যেটা তুমি বানাইছো। আল্লাহ বলে এই 8টা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে। সেই শর্তটা হইল এই 8টার উপরে 3টা জিনিসের ভালোবাসা থাকতে হবে। কয়টার উপরে? 8টার উপরে। কয়টার উপরে? 8টার উপরে। মা বাবা, সন্তানাদি, ভাই বেরাদর, স্ত্রী, আত্মীয় স্বজন, জমানো টাকা, ব্যবসা বা উপার্জনের মাধ্যম, নিজের বসত ভিটা। আল্লাহ বলেন এই 8টার উপরে, 8টার মহব্বত, 8টার প্রতি আগ্রহ, এই 8 জিনিসের আন্তরিকতা আমি আল্লাহ তাক নিষেধ করি না। তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে
তিনটা জিনিস উপরে থাকতে হবে। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 3 নাম্বার আমার রাস্তায় জান চাইলে দিতে রাজি, মাল চাইলে দিতে রাজি, এই ভালোবাসা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলে যদি এই 3টি ভালোবাসা এগুলোর উপরে থাকে, মা বাপকে ভালোবাসো কিন্তু উপরে থাকবে এই 3টা, সন্তানকে ভালোবাসো উপরে থাকবে এই 3টা, ছেলে মেয়েকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, ভাই বোনকে ভালোবাসো, আত্মীয়কে ভালোবাসো, টাকাকে ভালোবাসো, সব ভালোবাসো, কোনো মানা নাই, কিন্তু উপরে থাকবে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, আমার রাস্তায় জান মাল উৎসর্গ করা, জিহাদ করা, কোরবানি করা, এই ভালোবাসা। আল্লাহ বলেন যদি এটা না হয়, 8টা যদি উপরে উঠে যায়, 3টা যদি নিচে নাইমা যায়, আমি যেমনে কইছি এমনি না থাকে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমার আযাব আসা পর্যন্ত আমি তোমারে দেখে ছাড়ুম। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর চ্যালেঞ্জ এটা, কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ বলে তাইলে কিন্তু বুঝা রাখো, তুমি কিন্তু তেসরামিডা আমার লগে করছো, তো মনে রাখো আমি কেডা চিন্তা রাখো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি বুঝলো সারমু, আমি মাওলা বুঝ দিমু। তুমি আমারে যেমন রহমান শুনছ, আমি যে কাহার এটা শোনো নাই মনে, এটা তুমি টের পাইছো না মনে, আমি দয়াবান এটা মনে টের পাইছো, কিন্তু আমি যে প্রবল রাগান্বিত এটা টের পাইছো না। তুমি আমার রহমত দেখছো, তুমি আমার আযাবের খেলা দেখছো না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে বান্দা শুনো, আমার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আযাব। এখন আসেন, তাইলে উপরে থাকবে কার ভালোবাসা? উপরে থাকবে এরপরে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এরপরে কার? আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, অর্থাৎ আল্লাহকে বলে দেওয়া, আল্লাহ আপনি যদি জীবন চান আপনার জন্য, আপনার বন্ধুর জন্য দিতে রাজি। ওই যে ওমর, মনে আসেনি? ওমর যখন বলছিল ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও নবী আপনি আমার কাছে সব কিছুর চাইতে প্রিয়, তবে আমার জানটা ছাড়া, জানটার লাগে বেশি মায়া লাগে। আল্লাহর নবী বলছে লা ইয়া ওমর, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, যতক্ষণ না জানের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ ইমানদার হইতে পারবা না। হযরত ওমর 1 সেকেন্ডে, দেখেন পলকে ড্রাইভাররা, গাড়ির ড্রাইভাররা তারা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয় ওভারটেক করবো কিনা। কথা বুঝিনি? হেতে কিন্তু এটা বহুত সাংঘাতিক। হ্যাঁ, মিনিট লাগে না, সেকেন্ডের ভিতরে শেষ ফয়সালা করে লাইতে হয় যে আমি ওভারটেক করুম কিনা এটারে, নাইলে কিন্তু বাড়ি খেয়ে লাইব দম করে। হযরত ওমর সেকেন্ডের ভিতরে চিন্তা করছে যে নবী কইল আমি এখনো ইমানদার হইতে পারি নাই, যদি এইটা আরশে আজিম পর্যন্ত গ্র্যান্টেড হয়ে যায় তো আমি শেষ। এই জন্য ওমর সাথে সাথে ভাবছে, আচ্ছা যদি এখন নবী বলে নবীর মহব্বতে জান দিতে পারুমনি, ওমরের দিল বলছে অবশ্যই নবীর জন্য জান দিয়েই তো দেব। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ কথা সংশোধন করলাম, আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন আল আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন পূর্ণ ইমানদার হইলা। সুবহান সুবহান। এজন্য আল্লাহর জন্য, রসুলের জন্য জান চাইলেও দিতে রাজি, মাল চাইলেও দিতে রাজি, সব সব সব। আমার পকেটে এগুলো আমার টাকা, আমার বুঝলাম আমি, কিন্তু আল্লাহর জন্য চাইলে প্রয়োজনে সবটুকু দিয়ে দিলেও এরপরও অসন্তুষ্টি দিলের মধ্যে আসা যাবে না। সেখানে তো আল্লাহ তাআলা, আল্লাহর রসুল আমাদের কাছে ইসলামের নামে কোনোদিনও সবটুকু চায় না, ঠিক কি না বলেন? সেখানে তো 40 টাকায় 1 টাকা যাকাত চায়, ডাকাইতে এটা দিত রাজি।
এটা দিতে রাজি না। বাবার সম্পত্তির থেকে তুই পুরুষকে 2 ভাগ দিছে, বোনকে অর্ধেক দিছে, এটুকু দিতে রাজি না। গীতা বোন থাকতে না এক লগে, তাহলে আর থাকতে না, ভাই বোনের সম্পর্ক রাখতে না, নিগাইবা জমি নিগাইবা। মানে এটার মতো নিকৃষ্ট মানুষ যে বোনকে সম্পদ দেয় না, তার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। কি লেগে জানেননি? কি লেগে? মূল কারণ হলো তুমি বেটা পৃথিবীর বাকি সব মানুষের সাথে চাচা, মামা, ফুফা, খালু, জেডা, শালা, দুলাভাই, সমুন্দি, শ্বশুর, শাশুড়ি, 14 গোষ্ঠীর লগে সম্পর্ক রাখতেছ জমি ছাড়া। এমনি সম্পর্ক, আইলে ভাত খাবাও, দাবাত দাও, বিরিয়ানি পাকাও, আঁশ, মুরকা, মাছ, তরকারি, চা, বন, ফাঙ্গাস, তেলাপিয়া, মোগলাই ফরোডা, সব কিছু জমির ছাড়া এমনি খাওয়াইয়া দাওয়াইয়া চলতেছে। কিন্তু বইনেরে খাওয়াইতে হইলে বইনে জমি সব দিয়ে লাইতে হইব, তো তুই ডাকাত না? কথা বোঝেন না কেন হাবিব ভাই? আমার কথাটা বুঝছিনি আমি। কে রে তুই তাহলে তোর চাচাতে জমি লস টাকা, তোর মামার কাছে থেকে যে মামা আমনে যদি আমার বাড়িতে কোনোদিন বেড়াইতে হয়, এই শর্তে বেড়াইতে না ইয়েন যতবার মনে হয়, কিন্তু 1 শতক জমি দিয়ে এলাম, আমি আমার বোনের তো লইছি। কথা বলেন, আপন বোন তাকে জমি দিবে না, কারণ তারে যে খানা দানা খাবাইব। বোঝেন নাই কথা? বোন বাইক না যে আইব, তারা যে আপনার ফাঙ্গাস তেলাফিয়া খাবাইব, এই কারণে জমি রেখে দিছে। আর অন্য মানুষেরই কিন্তু খাবাইতে হইলে কি লাগে না? জমি দান লাগে না। হেরা এবড়ি খাইতে হইলে কি লাগবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় নিকৃষ্ট মানসিকতা। এজন্য আমি বড় গলায় বলছি এই কারণে, আমি আমার বাবার রেখে যাওয়া বসত ভিটা, যেই ভিটার মধ্যে বসত, ওই বসত ভিটাও আলহামদুলিল্লাহ একেবারে 1 সুতা বোনকে, 3 বোনদেরকে হিসাব করে দিছি। বসতের হিসাব, বসতের হিসাব। আপনার মন চাইলে খবর নিতে পারবেন। আমার বোনরা 3 জনই জীবিত আছে আলহামদুলিল্লাহ। এই জন্য বড় গলায় কইলাম, এজন্য সাহস করে বললাম, বান্দার হক কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এখন তাইলে আমরা এটা বুঝাইতে চাইলাম যে এই 8টা জিনিসের উপরে থাকবে কার মহব্বত? আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করা, এই 3 জিনিসের ভালোবাসা থাকবে উপরে। 8 জিনিসের ভালোবাসা তখন গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। অতএব মা বাবা, বউ বাচ্চা, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা রোজগার, ব্যবসা চালান, ইনকাম, আয় রোজগার, ঘর দুয়ার, দালান, বিল্ডিং, কোনো কিছুই আমাকে আল্লাহ বুলাইতে পারবে না, রসুল বুলাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন আপনি যে বিল্ডিং করতেন গিয়া, বাড়ি করতেন গিয়া, নামাজ ছুটে গেল। চা দোয়ানে চা বেচতে গিয়া আপনি যে 1 ওয়াক্ত নামাজ জোটে না। আপনি যে অটো সিএনজি চালাইতে গিয়া একটা সেজদা দেন না। আপনি ডাকাত কোন চাই, আপনার আল্লাহর কথা মনে আসেনি? কথা বলেন না কেন? আপনার ওই 3টা নিচে নেমে গেছে কিনা বলেন না? কথা বলেন না কেন? তাইলে তাইলে আপনি বলেন, আপনার এত বড় ঘরের মধ্যে এত খাট, এত পালং, এত সোফা, এত আলমারি, এত 4 কাপ নুনের বাড়ি, এত কাছের ফ্ল্যাট, আপনার এত বড় ঘরের মধ্যে একটা দস্তরখান নাই কা? কথা বলেন না কেন? কেন নাই? আপনার এত বড় ঘরের মধ্যে আপনার বাথরুমে আপনার জিফুত যতজন, নিজে যতজন, এতটি বেরস, এতটি টুথপেস্ট, ফেস ওয়াশ, এরপরে শ্যাম্পু, এতটি পাওয়া যাইতে আছে, দেখা যায় একটা মেসওয়াক নাই কেন? তো বাদ দিলেন কাঠটা। কথা বলেন না কেন? রাসূলুল্লাহটা বাদ দিলেন না, আপনি বাদ দিলেন কাঠটা, নবীর সুন্নতটাকে তো বাদ দিলেন, বাদ দিলেন তো আল্লাহর বন্দিগিটা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনারে কবুল করেন। তো বুঝাইতে চাইলাম, বাদ দিলেন কারে? আপনি কারে বাদ দিলেন বলেন? হা হা। অথচ আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার দোকান, আপনার গাড়ি ঘোড়া, যানবাহন, কোনো কিছু, আপনার নাস্তা, আপনার দুপুরের খানা, আপনার রাতের খানা, আপনার পেশাব,
পায়খানা, মোবাইল রিসিভ করা, শ্বশুর বাড়ির যাওয়া, বেড়াইতে যাওয়া, বন্ধুরে মোগলাই পরোটা খানা, এরপরে দিয়া রেস্ট করা, কোনো কিছুর থেকে আপনাকে বিরত রাখে না, শুধু সেজদার থেকে বিরত রাখে, নামাজ থেকে বিরত রাখে। তাহলে ধরলেন, রাখলেন, সবাইকে ঠিক রাখলেন, শুধু নারাজ করলেন আল্লাহকে। কেন কেন আল্লাহর সাথে রাগ করলেন? কেন আল্লাহর সাথে দুশ্মনী? কেন আল্লাহর সাথে দুশ্মনী? কেন? একজন বন্ধুরে একটা মোগলাই আর চা, এক কাপ চা খাওয়াইয়া, একটা মোগলাই, এক কাপ চা, এক খিলি ফান খাওয়াইয়া মোট বিল দিলেন 70 টাকা। আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোন অসহায় চাওয়ার পরে তারে বলে দিলেন মাফ করো, 5টা টাকা জুটলো না। কারণটা কি? কথা বলেন না কেন? কারণটা কি? 70 টাকা যারে খাবাইলেন, এইতে খানাটা শেষ হবার লগে কয় চা বিড়িটা আঙ্গাই দেছে, ঠিক কি না? বিড়ি আসেনি, বেটাটা বিড়িও নাই তোরতে বেটা, অত তুই এই মাত্র মোগলাই খেলি, স্বীকার করলি না? মানে এই যে বিড়িটা নাইকা, এই কারণে মোগলাইও মারি অকৃতজ্ঞ। নজরুল ভাই সুন্দর সহযোগিতা করছে, বলেন আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞ তুই, তাইলে আপনি ভাবেন তো কারে খাওয়াইলেন? একজন, তাকে একটাবার জিজ্ঞাসা করছেন, দোস্ত তোরে 70 টাকা খাওয়াইলাম, অথচ তুই তো একটা সেজদা করলি না, তোর কপালে তো একটা নামাজের সেজদা নাই, তোরে খাওয়াই আমার কি লাভ হইল? আর ওই অসহায় যে হাত পাচ্ছিল তারে যদি আমি 2টা টাকা দিতাম, আল্লাহর কসম কোন অভাবীর হাতে 5টা টাকা দেওয়া, এটা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া। কার হাতে? এটা হাদিস না? কথা বলেন না কেন? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, আমি তোমার কাছে একটু সহযোগিতা চেয়েছিলাম, তুমি আমাকে দেও নাই, ফালাম তুসাইদিনি, তুমি আমাকে সাহায্য করো নাই। তখন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, কায়নাতের মালিক, আপনারে আমি সহযোগিতা করব কেমনে? আপনারে আমি দেব কই থেকে? আল্লাহ তখন বলবেন, আমার এক অভাবী বান্দা তোমার কাছে হাত পাচ্ছিল, সেদিন যদি তুমি তাকে দিতা, সেটা আমি আল্লাহর হাতে দেওয়া হতো। কার হাতে? মজার কথা শুনেন মুজাম্মেল ভাই, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, অনেক বড় মাপের সাহিত্যিক আলেম। ওনার একটা কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির, হজের সফরনামা, হজের। তো এখানে একটা আশ্চর্য কথা আছে। উনি প্রথম বছর যখন হজে যায়, শোনেন মজার কথা, এক ছোট বাচ্চা ছেলে উনারে 2টা চকলেট দিছিল, চকলেট ওনার হাতে। উনি যখন যেদিন বাইরে যাইতেছে আর কি, আজকে যাবে ফ্লাইটে, তো বাচ্চাটা ওনার এক আত্মীয় হবে, তো বাচ্চাটা চকলেট 2টা দিয়া ওনার হাতে বলছিল আল্লাহকে দিবেন। আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন, কারে দিয়েন? আল্লাহকে দিয়েন আমার এই চকলেটটা। ছোট বাচ্চা। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বলেন, আমি নিজে পড়ছি এই ঘটনা, হুজুরের পকেটে সাথে করে এটা নিয়ে গেছে, ওই বাচ্চার আমানত না। তো চকলেট এটা আল্লাহর ঘরে নিয়ে, সৌদি আরব নিয়ে উনি বলতেছে, আহা আমি বড় পেরেশান হয়ে পড়লাম যে এই বাচ্চার আমানত কি করবো আমি, এই 2টা চকলেট আমি কোথায় দিব? এ তো আমারে বলছে আল্লাহকে দিতাম, আল্লাহকে দিব কিভাবে? হযরত তখন বলেন, আমার তখন এই কলিজার ভিতরে আল্লাহর নবীর এই হাদিস মনে আসছে। তখন আমি একজন ওইখানকার গরিব, হ্যাঁ আমি মিসকিন, যারা হাত পাতে ভিক্ষুক, আমি তাদের হাতে 2টা চকলেট দিয়ে সাথে সাথে ওই বাচ্চার জন্য দোয়া করে আল্লাহকে বলছি, আল্লাহ ওই বাচ্চার দেওয়া আমানত তোমার হাতেই দিলাম, কারণ তুমি তো বলছো অভাবীকে দিলে সেটা কারে দেওয়া? তোমাকে দেওয়া। তো বাচ্চা তো চাইছিল কারে দিতে? আল্লাহকেই দিতে। তো আমি আল্লাহর নামে চাইছে, তা তাকে দিলাম। সুবহানাল্লাহ, সুবহান। অতএব আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জান মাল কোরবানির ভালোবাসা, এটা মুকদ্দম, এটা অগ্রগণ্য, ঠিক কিনা বলেন না? এটা অগ্রগণ্য। এখন আসেন
আর দুইটা কথা। একটা কথা হইল আল্লাহর ভালোবাসা সবার ঊর্ধ্বে, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা অর্জনের মাধ্যম সরাসরি না, সরাসরি আমার ভালোবাসার জন্য কি করণীয় তুমি বুঝ পাইতা না, এজন্য আমি একজন বন্ধু পাঠাইলাম। আমার এই বন্ধুকে তুমি দেখো, শোনো, গ্রহণ করো, মানো, অনুসরণ করো। তার সব কিছু আমার মহব্বতের, তার হাসি আমার পছন্দ করা, তার কান্না আমার পছন্দ করা, তার খাওয়া আমার পছন্দ করা, তার 24 ঘন্টা হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, হাসি কান্না, আনন্দ বেদনা, উঠা নামা, রাত দিন, সকাল দুপুর, 24 ঘন্টার প্রতি সেকেন্ডের প্রতি নিঃশ্বাসের নড়াচড়া, উঠা বসা সব আমার মহব্বতের, আমার পছন্দের। তার সব আমি ভালোবাসি। তিনি হাসলেও আমি ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি, তিনি রাতেও তাকে ভালোবাসি, দিনেও তাকে ভালোবাসি। আমার এই বন্ধুকে অনুসরণ করো, 24 ঘন্টা পেয়ে যাবে তাকেও, পেয়ে যাবে আমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসা 1 নাম্বার, কিন্তু পেতে হলে অনুসরণ করতে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলে যাবে নবীর ভালোবাসাও, মিলে যাবে আল্লাহর ভালোবাসাও, ঠিক কি না বলেন না? অতএব এটাই আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি বলে দেন যদি তোমরা পেতে চাও আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? কারণ 1 নম্বর কি? কথা বলেন, 1 নম্বর কি? ফাত্তাবিউনি। তাহলে আমার নবীকে বলছে আপনি বলেন, আপনি বলেন, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে এটার উত্তরে এটাও আছে, ইউহিব্বুকুমুল্লাহ বললেই এটা আসে। অর্থাৎ নবীকে বলতে বলছে আপনি বলেন তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আমি অসহায় নারাজ থাকব। কথা কয় না? নবী যদি এই কথাটা বলে যে ও আমার উম্মত তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাইলে আমনে যদি জিগান যে আমনে ভালোবাসতেন না, তো নবীজি হাসি দিয়া উত্তর দিবে কি এটা কি আবার বলতেও হয়? কথা বলেন না কেন? এটা কি আবার কম লাগে? আমার আল্লাহ ভালোবাসবে তারে, আমি তারে ভালোবাসতাম না, এটা কি কম লাগে আবার? এটা তো এমনি বোঝা যায়, এটা তো এমনি বোঝা যায়। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আর আল্লাহ বলে যাকে আল্লাহ ভালোবাসবে তাকে শুধু ভালোবাসবে না, আল্লাহ বলেন আমি তাকে সমস্ত গুনাহ অপরাধ এগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি মাফ করতেই ভালোবাসি, দয়া করতেই ভালোবাসি, কারণ আমি গফুর, কারণ আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আবার বলছে আল্লাহ, কুল, নবী আবার কোন, আবার কোন, এই কথাটাই আমার গুরুত্বপূর্ণ। আবারও কোন, ওরা জানে শুধু ভালোবাসারে, শুধু ভালোবাসা না বোঝে, এই জন্য আগের কথা আমি আবারও বলে নিছি। মহব্বত ভালোবাসা দিলে থাকে, কিন্তু মহব্বত জাহের হয় এতাআত দ্বারা, আনুগত্য দ্বারা, অনুসরণ দ্বারা। মহব্বত বুঝাইতে হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এজন্য আল্লাহ বলছে আবার কোন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। ও নবী আবার বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। মানে নবী আবার কোন, বুঝে নিয়ে আবার কমনি কোনো বুঝে, আবার বলে দেন অনুসরণ, 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 এটার নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আল্লাহ আমি কিন্তু সাপ দিয়ে কইলাম, নবী আমনে 2 বার কোন, ডবল কোয়াইলাম, ডবল। আমরা অনেক সময় কথার গুরুত্বের কারণে, হ্যাঁ অবশ্যই যাবি, অবশ্যই যাবি, ভুল করবি না, ভুল করবি না, কিন্তু খেয়াল করে যাবি, অবশ্যই যাবি, মনে করে যাবি, কিন্তু আও বুঝছি তো জামু তো কইছি, এরপরও কম যায় না, তুই তোর যে অবস্থা তুই বেখেয়ালি, ঠিক কিনা বলেন না? আমরা বলি কিনা? অবশ্যই যাবি, হ্যাঁ ভুলে যা,
স্যারে কইতেছে ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলেন আবার নবী কে একবার বলছে বলেন ভালোবাসতে চাও আল্লাহকে, আমি নবীকে অনুসরণ করো। তো আল্লাহর নবী যেন বলছে আল্লাহ কইছি, আল্লাহ কো না, আবার কোন, আবার কোন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আবার বলেন, আবার বলেন, আরে আবার কোন, বুঝছনি? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আনুগত্যের মধ্যে ভালোবাসা, ভালোবাসার মধ্যে আনুগত্য, একেবারে এ পিঠ আর ও পিঠ। এটা যেমন এটা থাকতে হইলে এটা লাগবে, এটা থাকতে হইলে এটা লাগবে। কাগজের যেমন এই ফিট আর ওই ফিট, এটা আলগা দুইটা ফিট না। কাগজের এই ফিট মানেই কাগজের হেই ফিট, কাগজের হেই ফিট মানেই কাগজের এই ফিট। ঠিক কি না বলেন না? আল্লাহর রসুলের, আল্লাহ এবং তার রসুলের মহব্বত মানেই হলো অনুসরণ, অনুসরণ মানেই হলো মহব্বত, একদম লাগালাগি, একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভালোবাসা আছে, অনুসরণ নাই, ভালোবাসাও নাই। কথা বলেন না কেন? ভালোবাসা আছে, অনুসরণ নাই। মূলত কি নাই? ভালোবাসাও নাই। অনুসরণ আছে, অটোমেটিক প্রমাণ করে ভালোবাসাও আছে। কারণ ওই যে ভালোবাসা দিলের বিষয়, এটা প্রকাশ পায় বাহ্যিক অঙ্গ দিয়ে, আর বাহ্যিক অঙ্গ দিয়ে যেটা করে এটার নামই অনুসরণ। এটার নামে কি বলেন না? অনুসরণ। অতএব মহব্বত আর অনুসরণ একই কাগজের এপিঠ ওপিঠ। মহব্বত আর অনুসরণ একই পয়সার এপিঠ আর ওপিঠ। ঠিক কি না বলে? পয়সার এ ফিট আছে মানে হে ফিটও আছে, নাহলে এ ফিট হইব কেমনে? কাগজের এই ফিট মানে হে ফিটও আছে, মাটির এই পিঠ মানে ওই পিঠও আছে। ঠিক অনুসরণ মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই অনুসরণ। আলাদা করলে হবে না, আলাদা করলে হবে না। আমরা ভালোবাসি, আমরা অনুসরণ করি। তারা আপনার মেসওয়াক করলে কি হইব, তারা দাড়ি রাখলে কি হইব, তারা শুদ্ধ কোরআন শরীফ পড়লে কি হইব, তারা আপনার এত মসজিদ মাদ্রাসা পড়াইলে কি হইব, তাদের মধ্যে নবীর মহব্বত নাই। এটা আমনে কইতে থাকেন, আমিও হুনতে থাই। আমরা মিল্লা জিল্লা হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি, আশা করি ইনশাআল্লাহ ওইখানে ফয়সালা হয়ে যাবে। ওইখানে কি হয়ে যাবে? দোয়া করেন ওই পর্যন্ত যাতে সবাই যাইতে পারি। বাকি দোয়া না করলেও যাইতে হইব। হেন যাওয়াতুন বাসনের বিষয় আছে ইনশাআল্লাহ, কোনের দরকার নেই, এটা জানেননি। মনে করেন হাসরের মাঠ কায়েম হবে ইনশাআল্লাহ। কীর্তন কইছেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইয়া রয়েছে, ঘোষণা দিয়ে রাখছে, ফয়সালা দিয়ে রাখছে। কথা বুঝেন নাই আপনি? কোরআন সত্য ইনশাআল্লাহ, না 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 কীর্তন করেন ইনশাআল্লাহ, এটা তো ফয়সালা আছে, অকাট্য কথা না এটা। এই জন্য হাসরের মাঠ কায়েম হবে নিশ্চিত কিনা? অতএব এটাই আমি আবারও বললাম, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ এটা বাজান, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ, এটা আমাদের দুইটা লাভ দিবে। আল্লাহর ভালোবাসাও হাসিল হবে, আল্লাহর আনুগত্য হাসিল হবে, জান্নাতও মিলে যাবে। এখন শেষ কথা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি নবীজির সাথে সম্পর্ক, আল্লাহর নবীর সাথে ভালোবাসা তার, এটা বোঝা যাবে। এটার মৌলিক সিমটম, চিহ্ন তিনটা জিনিস। কয়টা জিনিস? নবীর সাথে আপনার সম্পর্ক আছে কিনা এটার প্রমাণ হবে কয় জিনিসে? আবার বলেন। এক, জবানে যার বেশি বেশি দুরুদ। এক, কি কোন? দুই, কলিজায় যার বেশি বেশি মহব্বত। কোন? দুই। তিন, অঙ্গ প্রত্যঙ্গে যার বেশি বেশি অনুসরণ, সুন্নত। জীবনে যার বেশি সুন্নত, কলিজায় যার বেশি মহব্বত, জবানে যার বেশি দুরুদ, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক গভীর, তার দেখা নবীজির সাথেই হবে, তার হাসর নবীজির সাথেই হবে, তার জান্নাত নবীজির সাথেই হবে। এই জন্য মিলাইয়া লইয়েন, মিলাইয়া লইয়েন। হুদা এক বস্তা আলু কিনে লাইছেন, কিন্তু মাছও কিনলেন না, দৈন্যতাও কিনলেন না,
আপনি কুদ্দুর তরকারিও লইলেন না, আলু ডিলিয়ে কিনলেন, এমন করবেন না। ঠিক আছে না কথাটা? আলগা করেন না, আলগা করেন না। ভালোবাসা আর অনুসরণকে পৃথক করার সুযোগ নাই। সুযোগ আছে নি বাজান? না না, যার যেখানে ঘাটতি বাড়ান। আমার কথা হইলো বাড়াই আমরা, ঠিক না বলেন? যিনি দাড়ি নাই আপনি চিন্তা করেন, আস্তে আস্তে বাড়ান। যিনি মিসওয়াক করেন না আপনি মিসওয়াক করেন। যিনি দস্তরখান বিছান না আপনি দস্তরখান বিছান। ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আপনি পর্দা পুশিদার ব্যবস্থা করেন। ঘরের থেকে টেলিভিশন, নাটক, সিনেমা কমান। ছেলে মেয়েদেরকে দিন শিখান, কোরআন শিখান। আস্তে আস্তে করে বাড়ান না, ঠিক কিনা? কোন মানুষ তার ঘরের ফার্নিচার একদিনে সব কিনে লায়? তো আপনি কমপক্ষে আস্তে আস্তে জমায় না, তো আপনি আস্তে আস্তে বাড়ান না। নবীর ভালোবাসা বাড়ান, নবীর অনুসরণ বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের এই রজব মাসে আমরা আপনাদের কাছে বললাম, রজব মাসে নবীর ভালোবাসা বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পড়া। রজব মাসে নবীর ভালোবাসা, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া। রজব মাসে নবীর ভালোবাসা, হায়াত আল্লাহর কাছে একটু বেশি চাওয়া আল্লাহর ইবাদতের জন্য। রজব মাসে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, রমজান মাস আসার জন্য কাকুতি মিনতি আল্লাহর কাছে করতে থাকা, রহমত আর মাগফিরাত হাসিলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।